ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর হঠাৎ পানি ছেড়ে দেয়ায় পাকিস্তানের কাশ্মীরে ভয়াবহ বন্যা দেখা দেয়। রোববার পাকিস্তানের লাহোর ভিত্তিক সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ.টিভিতে সংবাদটি প্রচার হয়। বন্যার কারণে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্বসংকেত না দিয়েই মুজাফফরাবাদের হাতিয়ান বালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজাফফরাবাদ প্রশাসন জরুরি ভিত্তিতে পানি জরুরি অবস্থাকে ঘোষণা করেছে। ভারত পানি ছেড়ে দেয় ঝিলাম নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দেয়া, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরবর্তী বসতি থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেয়া আন্তর্জাতিক আইন এবং দুদেশের মধ্যে পানি ও নদী ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। ভারতের শত্রুতামূলক আচরণের আরও একটি উদাহরণ প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত 1960 সালের সিন্ধু নদের পানি চুক্তি অনুযায়ী নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যেকোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশ একে অপরকে আগে থেকেই অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। ভারত হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবে। তারা সামরিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়।